নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের থেকে কিন্তু সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হলো ডিএ মামলাটা কিন্তু তাড়াতাড়ি লিস্টেড করার জন্য, এবং আরও বেশ কিছু ডিএ সম্পর্কিত বিরাট আপডেট নিয়ে আসছি। আপনারা কিন্তু সবাই জানেন যে আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ কিন্তু ডিএ কেস উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, তবে ফাইনাল না। কারণ প্রতিবারই কিন্তু ম্যাক্সিমাম দিন হচ্ছে ডেটের পরে ডেট আসছে, বা মানে পুরো যেদিন ডেট আছে শুনানি হওয়ার সেই দিন কিন্তু বিকেলবেলাতে গিয়ে দেখছে যে আর শুনানি করা সম্ভব নয়। ঠিক এরম করে 2 বছর কিন্তু ক্রস হয়ে গেল, বাট ডিএ মামলার শুনানি কিন্তু একটাও করাতে পারলো না। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে শুধু একটা মাত্র শুনানি হয়েছিল 2022 সালে 22শে নভেম্বর। তারপর কিন্তু আর কিন্তু একটাও কিন্তু শুনানি করাতে পারলো না। এইবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ইনভলভ হয়ে গেল। সো ভিডিওটা কন্টিনিউ করুন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হলো, বিস্তারিত আজকে জেনে নিন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় চিঠি পাঠানো হলো। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি চেয়ে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে চিঠি লিখেছে। বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সুপ্রিম কোর্টে মামলা শুনানি না হওয়ায় হাজারো হাজারো সরকারি কর্মচারী বিপাকে পড়ে আছেন। বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানি নিয়ে ছড়াচ্ছে চারিদিকে বিভ্রান্তি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে আপডেট দিলেন কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের এই মামলার দিকে তাকিয়ে আছেন। এর আগে শেষবার এই মামলা শুনানি হওয়ার কথা ছিল 18ই মার্চ, তবে সেদিনেও সময়ের অভাবে মামলাটির শুনানি কিন্তু হয়নি। সুপ্রিম কোর্ট এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি মিডিয়ায় স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন যে ডিএ মামলার শুনানি দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন অনেক সরকারি কর্মচারী, সেই বিষয়কে জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে বা নজর না পড়ার কারণে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। এই কেসটা কিন্তু উঠতে চলেছে জুলাই মাসের 15 তারিখে উঠতে চলেছে, উঠবে, কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু বলছি না, কারণ যতদিন না কজ লিস্ট আমরা হাতে পাচ্ছি ততদিন কিন্তু আমি কিন্তু ডিরেক্টলি বলতে পারছি না লিস্টেড আছে, বাট কজ লিস্টে এখনও আসেনি। কজ লিস্টে আসবে, শুনানি হওয়ার ঠিক 2 থেকে 3 দিন আগে কিন্তু কজ লিস্টে দিয়ে দেয় যদি ওঠে। মে মাসের 19 তারিখে গরমের ছুটি শুরু হয়, তারপরে খোলে সুপ্রিম কোর্ট, তারপরে 7ই জুলাই আদালত খুলবে, 15ই জুলাই হলোকে শুনানি কিন্তু হবে। সো বন্ধুরা, 15 জুলাই পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে। এটাই হলো আপাতত আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।